আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আজকে ইসলামী ছাত্র শিবিরকে ভাইরাল করার জন্য ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন অ্যাডভাইজারি কমিটির সদস্য হচ্ছে নাসির উদ্দিন। আমি নাসির উদ্দিনকে বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি একজন সাবেক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে কালেকশন করে আর যেভাবে তা সুধী মণ্ডলীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সাড়া দেয়, আপনি যদি সেটা জানতেন তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আপনি যোগ দিতেন। আমি যখন শিবিরের একটি ইউনিয়ন শাখার সভাপতি ছিলাম, তখন আমি জামাত ইসলামের যারা প্রবীণ লোক তাদের কাছে আমি লিস্ট করে করে কালেকশন করতাম। তো আমাকে দেখে তারা অনেক আনন্দিত হতো। শুধু আনন্দিত না, তারা একটা সময় বলতো, বাবা বসো, ভাত খাওয়া দাওয়া করে যাও। আমি বলতাম যে আমার সময় নাই, আমাকে আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তো ওনারা সর্বপ্রথম আগ্রহ সহকারে টাকা, অন্যভাবে টাকা দিতেন, চাল দিতেন, কেউ ধান দিতেন। বলতো, বাবা কি নিয়ে আসছো ধান নিয়ে যাওয়ার জন্য? আমি বলতাম, আপনি রেখে দেন, পরে আমরা নিয়ে যাব। তারপরে রিসিট কেটে হাতে দিলে সাথে সাথে রুম থেকে টাকা বের করে এনে হাতে দিত। এবং সুধীদের এত আগ্রহ দেখে আমার খুব ভালো লাগতো, কালেকশন করতে খুব ইচ্ছা করতো। তাই আমি তখন সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি। যে এত ভালো লাগতো যে তাদের বাড়িতে গেলে তারা যে পরিমাণে ছাত্র শিবিরের ছেলেদেরকে পাইলে আনন্দ পেত, গল্প করত, কাছে বসে আদর দিত, বাসায় ভিতরে ঘরের মধ্যে বসতে দিত, চা নাস্তা দিত, এই দেখে আমাকে আরও ভালো লাগতো। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা ঢাকার সুধী আছে, তারা ইসলামী ছাত্র শিবির, আপনারা সবাই জানেন, ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি সদস্য অনেক ট্যালেন্ট হয়, মেধাবী হয়, কারণ শিবির টার্গেট করে মেধাবীদের। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিশির মোহাম্মদ মনির ভাই বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী। আপনারা যদি দেখেন মির্জা গালিব ভাই, যিনি বিদেশে থাকেন। তো এরকম ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে সাবেকদের সংখ্যা হাজার হাজার। এখন ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বে আছেন সেই ভাইরা কিন্তু সেই সাবেকদের ভুলে যান নাই। তাদের প্রত্যেকের নাম্বার, মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের নাম কিন্তু লিস্ট করা আছে। এভাবে ছাত্র শিবিরের ভাইরা যখন ছাত্র শিবিরের সাবেক ভাইদের কাছে যায়, গিয়ে যখন কোনো প্রোগ্রামের কথা বলে যে ভাই আমরা এরকম উদ্যোগ নিয়েছি, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিদিন ঢাবিতে এতগুলো ছাত্রের ইফতার মাহফিল করব। তারা জানতে চায় তোমাদের বাজেট কত। যদি বলে যে 3 লাখ টাকা, এখন যখন বলবে 3 লাখ টাকা, তখন দেখা গেল ঠিক আছে তুমি আমার নামে ধরো 50,000। তো এরকম যদি 20টা সুধী হয়, আপনি বলেন তো 3 লাখ টাকা কোনো ব্যাপার? এখন এরকম সুধী তো ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার আছে। গ্রুপ অফ কোম্পানিতে আছে, অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, ব্যারিস্টার আছে, তার ইঞ্জিনিয়ার আছে। আবার ছাত্র শিবিরের আয়ের উৎস আরও আছে, যে ছাত্ররা যারা দল করে তারা বাবা মারা পড়াশোনার খরচ হিসেবে তাদেরকে যা দেয়, সেখান থেকে একটি অংশ তারা নিজেরা প্রত্যেক মাসে দিতে বাধ্য। কারণ যখন এই ছাত্র শিবিরের নেতাকর্মী হবে তখন তাকে ইয়ানত দিতে হয়, মাসিক একটা ফিক্সড করে আল্লাহর পথে ব্যয় করতে হয়। এটাকে আমরা বলা হয় বাইতুল মাল, বাইতুল মালে ইয়ানত। তো এটাকে বলা হয় ইয়ানত, মাসিক ইয়ানত দিতে হয়। সেটা ফান্ডের নাম বাইতুল মাল, অর্থাৎ বাংলায় আমরা বলি অর্থ সম্পাদক, আর এখানে যিনি থাকে উনি বাইতুল মাল সম্পাদক। দ্বিতীয়ত,
আরেকটা ইনকামের রাস্তা আছে, সেটা হচ্ছে প্রকাশনা বিক্রি। ইসলামী ছাত্র শিবির সুন্দর সুন্দর প্রকাশনা ছাত্রদের মাঝে বিক্রি করে, এটার একটা আয় আছে। আবার অনেক ছাত্ররা টিউশনি করে, টিউশনি করে করে সেখান থেকে নিজেদের ইয়ানত মিটায়। আর সাবেক সুধীদের কাছ থেকে যারা ইসলামী ছাত্র শিবিরের আগে সদস্য ছিলেন, নেতাকর্মী ছিলেন, তারা এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। তখন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাদেরকে যখন বলা হয় মনের কথা, প্রোগ্রামের কথা বলা হয়, তখন তারা জানেন যে আমরা ছাত্র শিবির করেছি, আমরা জানি ওরা টাকা কই পাবে। অতএব সেখানে তারা খুব উৎসাহ করে বাজেটের অংশের একটা অংশ তারা দিয়ে দেয়। আর ঢাকা শহরে এরকম প্রতিষ্ঠান জামাত ইসলামের ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান জামাত ইসলামের অনেক প্রতিষ্ঠান আছে। ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে। তো এরকম অসংখ্য প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, অনেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের কাছে গেলে এটা মিটে যায়। ইসলামী ছাত্র শিবির ব্যাপক সাড়া পায়। শুধু তাই না, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বিএনপি থেকেও অনেক লোক ইসলামী ছাত্র শিবিরের জন্য একটা অংশ দিয়ে দেয়। যেমন কি অন্য জায়গায় যদি আলাপ হয়, আমরা অনুষ্ঠান করছি, বিএনপির অনেক লোক বলে তোমরা আমার কাছে এসে আমিও কিছু দেবো, তোমাদের অনুষ্ঠান আমাদেরকে খুব ভালো লাগে, তোমরা ভালো কাজ করতেছো, তোমাদের দ্বারা দুর্নীতি হয় না, তোমাদের দ্বারা সব সম্ভব, আমি তাও একটু সোয়াব পাবো। আমাদের দলের ছাত্রদের উপর তো ভরসা নাই, তারা তো গাঁজা খাই উল্টে পড়ে থাকে। তো এই মনে করে শিবিরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে অনেকে টাকা দেয়। কারণ সবাই জানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যত অপবাদী দেন প্রমাণ করতে পারবেন না। ইসলামী ছাত্র শিবিরের কেউ চাঁদাবাজি করে, কেউ ছিনতাই করে, কেউ টেন্ডারবাজি করে, কেউ রাহাজানি করে, কেউ দালালি করে, এটা আপনারা বলতে পারবেন না। তো এটা যদি বলতে না পান, ছাত্র শিবিরের আয়ের উৎস কোথা থেকে আসবে? হ্যাঁ, ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস আসে তার জনশক্তিদের কাছ থেকে। তাদের শিবিরের যারা দল করেন, সংগঠন করেন, তাদের একটা মাসিক ইয়ানত ধরা হয়। তারা তাদের বাবাদের কাছ থেকে যে পড়াশোনার খরচ নেয়, সেখানের একটা অংশ বাঁচিয়ে তারা সংগঠনে দেয়। কেউ টিউশনি করে দেয়, কেউ বিভিন্নভাবে হাতের জমানো টাকা দিয়ে দেয়। আবার এই সাবেক শিবিরের ছাত্র শিবিরের সাবেক সদস্য সাথী যারা কর্মী, বিভিন্ন লেভেলের ক্যাটাগরির কর্মী আছে, সাবেক হয়ে গেছে, তাদের কাছ থেকে নেয়। এইটা নিয়ে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি নাসিরের ঢুকবে কোথায়? কারণ তারা তো গাঁজা খাইয়েই কুল পায় না। যারা অন্যায় করে বলে ছাত্র শিবিরের উপরে দায় চাপায়ে দাও, তারা গাঁজাখোর না হলে এই কথা বলতে পারত না। আর ইসলামী ছাত্র শিবির মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ শুধু না, তারা অত্যন্ত নীতিবান, চরিত্রবান এবং সততার লালন করে। যেই সততা থেকে এক চুল পরিমাণ ইসলামী ছাত্র শিবিরকে সেই সততা থেকে সরানো সম্ভব নয়, প্রয়োজনে তারা জীবন দেবে। আর এই জন্য ইসলামী ছাত্র শিবির শাহাদতের তামান্নায় উজ্জীবিত, অর্থাৎ শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তা আমি দেখি ছাত্র দলের আয়ের উৎস জানতে চেয়েছেন, আমরা একটু জেনে আসি। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে, সেটিও আমরা জানতে চাই। শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে, আমরা যদি দায়িত্বহীনভাবে বলতে চাই, গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা। এখন একটু ছাত্র শিবিরের ঢাবি সভাপতি এসএম ফরাদ ভাইয়ের কাছ থেকে জেনে আসি। আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি, আবার রানিং যখন সাবেক হয়ে যায় তারাও এখানে ডোনেট করে। এখানে কখনো ইন্টারনাল ক্লাস দেখবেন না। তো আমার এখানকার সংগঠনের স্ট্রাকচার কি, যেটার কারণে আমার এত অর্থ আসার একটা মানে লাইন তৈরি হয় না। আমার সংগঠনে দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকে তারা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে থাকে, প্রত্যেক মানুষকে ভালোবাসে। তারপর এখানকার অর্গানাইজেশন পুরোটা সুশৃঙ্খল, এখানে কখনো ইন্টারনাল ক্লাস দেখবেন না।
এই 77 থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাস হওয়ার সুযোগ নেই। এখানে এটা একেবারে সুশৃঙ্খল পারস্পরিক সম্পর্ক এরকম। এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা একে অপরকে শুধরে দেওয়ার জায়গা থাকে, মানে সংস্কারের উদ্দেশ্যে আমরা একে অপরকে শুধরে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিট সিস্টেমের আওতায়। প্রতি 6 মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ, বড় বড় ব্রাঞ্চ, প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে অডিট করি। ফলে যেটা হয়, আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি, আবার রানিংরা যখন সাবেক হয়ে যায় তারাও এখানে ডোনেট করি। সাপোজ মনে করেন ধরেন যে আমি আমার মাসে ফ্যামিলি থেকে 5,000 টাকা নেই ধরেন, বা একজন শিক্ষার্থী এরকম নেই, সে তো খাওয়া দাওয়া করে বা তার খরচ আছে, ওখান থেকে সে 100 টাকা বা একটা অ্যামাউন্ট তার সাধ্য মতো 500 টাকা তার টিউশন থেকে এখান থেকে একটা অ্যামাউন্ট সে নিজে ডোনেট করে। আমাদের সমর্থক থেকে, কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ পার মান্থ তাকে দিতেই হয়, এটা বাধ্যতামূলক। মানে একটা ফান্ড সে এখানে প্রতি মাসে দেয়, এটা একটা মিনিমাম সোর্স। সে এখানে একটা অভ্যস্ততা তৈরি। একটা মানুষ যখন সে সংগঠন করে 5-7 বছর, সে প্রতি মাসে চাকরি না করা সত্ত্বেও দিতে থাকে, তার যে দরদ তৈরি হয় এখানে, সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকামের মধ্য থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যান পাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা। আর এর বাইরে এবার হচ্ছে আমাদের মানে যখন যে কোনো সুদি দিতে চাই, এটা আপনার একটা প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম উপলক্ষে আমি হেল্প করতে চাই। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম, এবং ছাত্র শিবিরকে জানতে অবশ্যই ভিজিট করুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির .org.com। জেনে যাবেন ইসলামী ছাত্র শিবির কি, এবং তাদের আয়ের উৎস এবং তাদের প্রকাশনার তথ্য ভাণ্ডার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।